আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের ভিডিও এডিটিং কোর্সের একেবারেই শেষ পর্যায়ে। আমরা দেখতে দেখতে অনেকগুলা ক্লাস শেষ করে ফেলছি এর মধ্যেই, এবং এডিটিং এর অনেক কিছু শিখে ফেলছি। আমি ধরে নিচ্ছি শিখছি, কারণ আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি একেবারে এডিটিং এর শুরু থেকে একেবারেই একজন বিগিনারের কাছে এগুলা একটু কঠিন ছিল বা নতুন ছিল। তবে যদি আপনারা এই প্রতিটা ক্লাস রেগুলার বেসিসে করে থাকেন আর ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে থাকেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আপনি এখন এডিটিং এর ইন্টারমিডিয়েট পর্যন্ত পৌঁছে গেছেন। এবার পালা হচ্ছে আপনার সেটাকে প্র্যাকটিস করে আর অ্যাডভান্স লেভেলে পৌঁছানো নিয়ে। আর শেখার তো আসলে শেষ নেই, যত দিন যাবে আপনি যে কাজগুলো দেখছেন শিখতেছেন সেটা করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন যে আরো বেটার কিছু করতেছেন, আরো ভালো কিছু শিখে ফেলছেন। এরকমটাই হয়। তো আমাদের আমি চাচ্ছি প্রথম ক্লাস অর্থাৎ প্রথম দিন থেকে আমরা এই পর্যন্ত যে বিষয়গুলি শিখলাম একবার রিভার্স করে দেন আমাদের লাইভ প্রজেক্টের দ্বিতীয় ক্লাস আজকে এবং ফাইনাল স্টেপ। আমাদের প্রথম এডিটিং এর নিয়ম কানুন এবং এগুলা সফটওয়্যার শিখলাম, এরপর বেসিক প্রিপারেশন ছিল। আর সেটার ভিতরে মোটামুটি অনেক কিছু শিখে ফেলছি আমরা। এই প্রত্যেকটা ক্লাসের পয়েন্ট যেখানে যে বুলেট আকারে দেওয়া রয়েছে দেখেন, এগুলা নিয়ে আপনি একদিন প্রত্যেকটা পয়েন্ট নিয়ে একদিন একদিন করে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ফলে আপনার একেবারেই পারফেক্টলি আপনি শিখে যাবেন যে এটা আসলে কি, যে ট্রিমিং, মাস্কিং, কি ফ্রেমিং। মাস্কিং আর কি ফ্রেমিং এর জন্য 2 দিন সময়ের দরকার আপনার। অথচ আমি কিন্তু একদিনে দেখিয়েছি। আমার উচিত ছিল বা আমার মানে আমি যেভাবে চেষ্টা করেছি, আমার কোর্সের মডিউলটা যেভাবে সাজানো ছিল, যে আমার এই ডিউরেশনের মধ্যে মোটামুটি এডিটিং এর যে বিষয়গুলো না জানলেই নয় তা আপনাদেরকে জানানো, এবং একটি সহজলভ্য সফটওয়্যারের মাধ্যমে সেটা আপনাদেরকে শেখানো। কারণ আমি মনে করতেছি আমি যে বিষয়গুলো খুব দ্রুত আপনাদেরকে দেখিয়েছি সেটা আপনারা দ্রুত দেখলেও সহজেই দ্রুত শিখতে পারবেন না। এটা আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তারপরেই কেবল এটা সহজে শিখতে পারবেন, অর্থাৎ তখন আপনার কাছে সহজ হবে। সো এখানে আবার রিকল করার মানে এটাই যে আমি কিন্তু প্রায় প্রতিটা ক্লাসে পিছনের যে বিষয়গুলো দেখানো হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। এর প্রধান কারণ হলো যে আমরা কি এগুলো আদৌ শিখেছি কিনা। না, আমি ক্লাস করায় গেলাম, এবার আপনারা শুধু দেখে গেলেন, স্কিপ করে গেলেন এই বিষয়গুলিকে। এমন করলে কিন্তু নিজেকে ঠকাবেন। বিশেষ করে এই যে লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা শিখে রাখবেন, অনেক কাজে লাগবে। এরপর ইফেক্ট ইউজ করা, মাল্টিপল লেয়ার, এই যে স্পিড কন্ট্রোল, প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ জিনিস এডিটিং এর ক্ষেত্রে। এরপরে আমরা আবারও ক্লাসের পরিবর্তনে অডিও নিয়ে কাজ করেছি, অডিওর ভিতরে অনেক কিছু শিখেছি। অ্যাড করা, নয়েজ রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড অডিও, সাউন্ড সেট করা ইত্যাদি সম্পর্কে। এরপরে আমরা আবার টেক্সট নিয়ে কাজ করেছি। টেক্সট কিভাবে আমরা ভিডিওতে অ্যাড করব, অ্যানিমেশন করব, ইফেক্ট ইউজ করব, হ্যাঁ, সাবটাইটেল দিব ইত্যাদি নিয়ে। এরপরে কালার ক্রিয়েশন, কালেকশন। তো আনুষঙ্গিক যে বিষয়গুলো একেবারেই মেজর এডিটিং এর ক্ষেত্রে, সেই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে আলোচনা করে প্রতিটা ক্লাসে যতটুকু সম্ভব হয়েছে প্র্যাকটিক্যালি দেখিয়েছি। ফাইনালি আমাদের এই আহ, শেষ পর্যায়ে এসে আমি লাইভ প্রজেক্টের 2টা ক্লাস, একটা প্রজেক্ট নিয়ে কাজ করব 2টা ক্লাসের মাধ্যমে। তো একটা ক্লাস শেষ হয়ে গেছে এবং সেটাতে আমাদের প্রজেক্টের বেসিক প্রিপারেশন এবং আনুষঙ্গিক যে টুলস বা রিসোর্স গুলো লাগে সেগুলা এক জায়গায় করে লাস্ট ক্লাস আমরা শেষ করেছিলাম। এবং সেখানে বলা হয়েছিল যে আমাদের একটা ভিডিও তৈরি করার পূর্ব প্রস্তুতি কেমন হতে পারে, কি নিয়ে ভিডিও তৈরি করব, সেটার জন্য স্ক্রিপ্ট কিভাবে তৈরি করব, ইনফরমেশন কোথায় পাবো, ইনফরমেশন পেলে সেটাকে কিভাবে কালেক্ট করবে, এবং সেই সমস্ত গোছানো নানা জায়গা থেকে আনা সব ইনফরমেশনকে এক জায়গায় একটা পূর্ণাঙ্গ স্ক্রিপ্টে রূপান্তরিত করব কিভাবে, সেই বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে, ক্লাসে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। তো আজকের কাজ হচ্ছে, আমি কিন্তু লাস্ট ক্লাসে ভয়েস ওভার পর্যন্ত দেখিয়েছিলাম, এবং সেটা এই যে এখন যেটা ওপেন করলাম আপনারা দেখতে পেলেন যে এটা হচ্ছিল আমাদের সেই ভয়েস ওভার। এবং আমরা মোটামুটি সোর্স কালেক্ট করেও রেখেছিলাম, অর্থাৎ আমাদের যে ক্লিপগুলো দরকার হবে, হ্যাঁ, সেগুলো আমরা কালেক্ট করে রেখেছিলাম। তো এখন বিষয় হচ্ছে, মোটামুটি আমাদের লাইভ প্রজেক্টের প্রথম যে বেসিক কাজগুলো দরকার ছিল সেটা শেষ। এখন আমাদের এই সব কিছু সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করে আমাদের এই কাজটা সম্পূর্ণ করা। তো এখন ধরেন
আমরা যদি আমাদের এই ভয়েস ওভারের ডিউরেশনটা একটু দেখি, আমি চাচ্ছি এইটাকে বড় করে না দেখে, অর্থাৎ এখানে মোটামুটি 1 মিনিট 56 সেকেন্ডের একটা ভয়েস ওভার দেওয়া রয়েছে, হ্যাঁ। এখন আমি যদি এটাকে ধরেন 1 মিনিট বা 30 সেকেন্ডের একটা ক্লিপ রাখি, এবং সেইটুকুকে যদি আমি তৈরি করি, বাকি 1 মিনিট অথবা এর বাইরেও যদি এটা অনেক বড় থাকতো, অর্থাৎ 5 মিনিট 10 মিনিট থাকতো, একই নিয়মে একই প্রসেস ফলো করে আমরা ভিডিওটা তৈরি করতাম। হ্যাঁ, এখন আমি বেটার মনে করতেছি যে আমি সেই 30 সেকেন্ড আপনাদেরকে বোঝাই, কিন্তু প্রপারলি ওয়েতে বোঝাই, যাতে করে আপনারা ধরতে পারেন বিষয়টা। হ্যাঁ, আর যদি 5 মিনিট, অর্থাৎ এখানে যে ডিউরেশন রয়েছে 2 মিনিট, এই 2 মিনিট পুরো ভিডিওটা বানাইতে যাই আমাকে অনেক কিছু স্কিপ করতে হবে, যেটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আমি শুরু করে দিই, অনেক সময় কথা বললাম। আচ্ছা, এখানে যে ভয়েসটা আছে এই ভয়েসটাকে আমি এআই দিয়ে পরিবর্তন করে ফেলছি। এই ভয়েসটা হচ্ছে আমারই ভয়েস রেকর্ড করা ছিল, কিন্তু আমি এটাকে আবার একটা থার্ড পার্টি ওয়েবসাইট আছে, এটা আপনাদেরকে আমি দিয়ে দেব। এখান থেকে এই যে elevenlab.io, এই সাইট থেকে এটার ভয়েসটা আমি চেঞ্জ করছি। এটা আপনার একটু টিউটোরিয়াল করে নিয়েন, সরি, ইউটিউব করে নিয়েন, দেখে নিয়েন। তাহলে বুঝতে পারবেন যে ভয়েস ল্যাব এটা কিভাবে ব্যবহার করে বিভিন্ন রকমের ভয়েস চেঞ্জ করার জন্য, টেক্সট থেকে ভয়েস রূপান্তরিত করার জন্য। এগুলো এখান থেকে হয়ে থাকে মোটামুটি। আমি যে ভয়েস চেঞ্জার অপশনে এসে এখানে আমার রেকর্ড করা ভয়েসটা দিয়েছি, এবং আমি এই যে এখান থেকে ক্যারেক্টার, অর্থাৎ কার ভয়েস চাই এটা, এবং এই যে স্টেবিলিটি, হ্যাঁ, সিমিলারিটি ইত্যাদি গুলো ঠিকঠাক বসিয়ে দিয়েছি। এরপরে জেনারেটে ক্লিক করার কারণে আমার ওই ভয়েসটা অরিজিনাল থেকে এখানে যে ভয়েসটা দেখতে পাচ্ছেন এটা হয়ে আসছে। এরপরে এটাকে ডাউনলোড করছি এখন। মনে হচ্ছে একটু প্রফেশনাল। আচ্ছা, আমাকে একটু মেসেজ করেন তো আপনারা, যে আমি যে ভয়েসটা শুনতেছি এটাকে আপনারা শুনতেছেন কিনা। অর্থাৎ যেহেতু আহ, আমি কিন্তু এখানে একটা অডিও শুনতেছি, হ্যাঁ, এবং এই অডিওর উপর বেস করে একটা ভিডিও তৈরি করব, শুরু করতেছি, প্রিপারেশন নিচ্ছি। এখন এই অডিওটা কি আপনারা শুনতেছেন কিনা আমাকে একটু জানাবেন, কেমন? না স্যার, শোনা যাচ্ছে না, আচ্ছা। তার মানে আমার মুখের কথাগুলাই কেবল আপনারা শুনতে পাচ্ছেন, অর্থাৎ আমার ডিভাইসে যে সাউন্ড হচ্ছে এইটা আর আপনাদের পর্যন্ত পৌঁছাইতেছে না, তাই তো? আচ্ছা, তাহলে আমি এইটাকে একটাবার আপনাদেরকে দেখিয়ে নেই যে এটা আসলে কি। আহ ফ্যাক্ট ভিও লাইভ প্রজেক্ট, ওকে। এই স্ক্রিপ্টের ভয়েস ওভার, হ্যাঁ। আমি যেটা শুনতেছি এবং যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে এই স্ক্রিপ্টের। গত ক্লাস যারা করেছেন তারা সহজেই বুঝতে পারতেছেন এটা কোন ভয়েস, কেমন? তো এইখান থেকে আমি প্রথমে যা যা শুনবো ঠিক তা তাই এখানে এনে এনে বসাবো, এরপরে সেটার ভিতরে বিভিন্ন টেক্সট, অ্যানিমেশন, ইফেক্ট ইত্যাদি দিলেই আমার ভিডিওটা একটা প্রফেশনাল রূপ নিয়ে নেবে। আচ্ছা, এখানে আমার যে এর আগে আপনাদেরকে গত ক্লাসে যে দেখেছিলাম, আমি ক্যানভা থেকে সরাসরি রিসোর্স নিচ্ছি এবং এগুলো দিয়ে একটা ভিডিও তৈরি করবো, তাই না? তো এখানে দেখেন, মোটামুটি এই হচ্ছে একটা, আর আমি যেটা লাস্ট নিয়েছিলাম এটার ভিতরে অনেকগুলো ক্লিপ আপনাদেরকে সাথে নিয়েই আমি স্ক্রিপ্ট দেখে দেখে এক জায়গায় করে এনে রেখেছিলাম যে আমার এগুলো লাগতে পারে। হ্যাঁ, তা আমি আপাতত এটা ডাউনলোড করে নিই, এরপরে যা লাগবে এখান থেকে আবার পরে নিয়ে নেব। ক্যাপকাট থেকে আপনারাও, সরি, ক্যানভা থেকে আপনারা এরকম ফ্রি নিতে পারেন, ভিডিও ক্লিপ নিতে পারেন, এগুলোতে কোনো কপিরাইট নেই। ক্যানভা ছাড়াও অনেকগুলা সাইট আছে থার্ড পার্টি যেখান থেকে নেওয়া যায়, তবে উত্তম এটাই, এবং এটা সহজে অনেক বুঝেন, জানেন, সবাই চেনেন, পরিচিত আছে, এই জন্য এটার কথাই বললাম, এটার রেফারেন্স দিলাম আপনাদেরকে। তাছাড়া গত ক্লাসে একটা ফাইলের, একটা গুগল শিট ডক ফাইলের একটা লিঙ্ক দিয়েছে আপনাদের, সেখানে কিন্তু অনেকগুলা ওয়েবসাইট লিঙ্ক ছিল, এবং কোন সাইটে কি পাবেন, কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কেও লেখা ছিল। আমি গত ক্লাসে সেটা বলেও দিয়েছিলাম। রিকোয়েস্ট থাকবে প্রথম ক্লাসটা যারা মিস করেছেন, অর্থাৎ লাইভ প্রজেক্টের প্রথম ক্লাস, সেটা দেখে নেবেন। ভিডিওটা ডাউনলোড হচ্ছে, হ্যাঁ, ততক্ষণে
এখানে আমি ভয়েসটা শুনি। আচ্ছা, এখানে এই পর্যন্ত হচ্ছে আমার ই ছিল, অর্থাৎ ইন্ট্রো ছিল। যেটা বলছিলাম, আমি কি করলাম, স্লিপ টুল নিলাম, এই যেটা শর্টকাট ইউজ করে দেখেন, স্লিপ কন্ট্রোল প্লাস বি প্রেস করলে স্লিপটা আসবে। এই জন্য আমি শুধু বি প্রেস করেছি, আমার এটা আসছে। আমি যেখান থেকে কাটবো, কাটার মেন কারণ হচ্ছে এই অংশটাকে দূরে নিব। আমার এটা হচ্ছে ইন্ট্রো প্রথম। আমার যে 2 মিনিটের ভিডিও আমি বানাবো, ফ্যাক্ট ভিডিও, আমার ভিডিওর প্রথম অংশটা ইন্ট্রো থাকবে। এই ইন্ট্রোর ভিতরে আমার পুরো ভিডিওর মেন মেন যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, অর্থাৎ হুক পয়েন্ট, আমার ইন্ট্রোর ভিতরে থাকতে হবে। এখন এখানে কিছু কাজ করতে হবে। আমি শুনে বুঝলাম যে আমার ইন্ট্রোটা বেশি স্লো হয়ে গিয়েছে। এরপরে এটার ভিতরে কিছু অপ্রয়োজনীয় জিনিস রয়েছে, এই ফাঁকা জায়গাগুলো ফেলে দিব। তার আগে আমি এটার স্পিডটাকে একটু বাড়িয়ে দিই, দেখি ভয়েসটা ঠিক থাকে কিনা। এটা স্পিড বাড়ানোর জন্য যে ভলিউম, ভলিউম থেকে ভয়েস চেঞ্জার পাশে স্পিড অপশন আছে, এখান থেকে যদি আমি খানিকটা বাড়িয়ে দিই, একটু ছোট হয়ে যাবে। অতিরিক্ত হয়ে গেছে, এত দরকার নেই। আচ্ছা, এটা নর্মালি থাকুক, কারণ পুরো ভয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমি এখান থেকে যেটা করবো, এই যে এখানে কিছু গ্যাপ আছে দেখতে পাচ্ছেন, গ্যাপ গুলা কেটে ফেলে দিব, যাতে আমার এখানে কোনো স্টপ না থাকে পুরোটাই। প্রথম অংশটা নিশ্চয়ই আমি এখানে থেমে থাকবো না ইন্ট্রোতে এসে। হ্যাঁ, তাই আমার এই যে ফাঁকা জায়গাগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এটা ভয়েস যখন আপনি রেকর্ড করবেন তখন এটা অটোমেটিক্যালি আপনাদের হয়ে যাবে, কারণ আপনি ইন্ট্রোতে কোনো কিছু চুপ থেকে বলবেন না। আর এটা ভয়েস এডিট করার সময় যখন ভয়েসটা এডিট করবেন, ভয়েস এডিট অডিও একটা ক্লাস ছিল না আমাদের, কিভাবে অডিও রেকর্ড করব, এনহ্যান্স করব, এরপরে নয়েজ রিমুভ করব, এগুলা নিয়ে, সেটা থেকে নিশ্চয়ই এটা দেখেছেন যে কিভাবে আমরা এই কাজগুলো করব। আচ্ছা, 4টা ফ্যাক্ট 4টা প্রশ্ন করছে এখানে, হ্যাঁ। এই 4টা প্রশ্ন মূলত হচ্ছে আপনার ইন্ট্রোতে দেখানো হয়েছে, এবং 4টা প্রশ্নের উত্তর হচ্ছে বাকি অংশতে দেখানো হয়েছে। এই হচ্ছে আজকের ফ্যাক্ট ভিডিওর মূল টপিক। 1 মিনিট একটু হলে থাকবে না, আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, দুঃখিত, আমি একটু বিরতি নিয়েছিলাম, কিছু নয়েজ আসতেছিল আপনাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে আমি ইন্ট্রোতে কি করব, 4টা ফ্যাক্ট নিয়ে কথা বলবো, এবং 4টাই প্রশ্ন, মানে কোশ্চেন মার্ক আমাকে দেখাতে হবে যে আপনি জানেন কিনা আমি জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ, এই টাইপের কথা। এই যে এই প্রশ্নগুলি, এই যেগুলা, আপনি কি জানেন মানবদেহের কোন অংশগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বড় হতে থাকে? তাহলে আমার ভিডিওটা হয়েছে কিনা ডাউনলোড সেটা দেখে নেই। এখনো ডাউনলোড প্রসেসিং এ আছে, হয়নি। কি ব্যাপার, এত তো সময় লাগার কথা না। ভিডিওটি ডাউনলোড হয়নি এখনো।
কি ব্যাপার? আচ্ছা, তখন আমাকে এই মেসেজটা দিয়েছিল, আমি অন্য বাটনে প্রেস করার কারণে এটা চলে গেছে। ফাইলটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পূর্বের মুহূর্তটা ছিল। আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা হলো আমার ক্যানভার ভিতরে আমি এই ক্লিপগুলো এক জায়গায় করে একসাথে নিয়ে যাচ্ছি। আমার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সিকোয়েন্স সেগমেন্ট। এখানে এই ইন্ট্রোর প্রথম অংশে কি কি দেখাবো সেটা এনে রেখেছি। এরপরে এই নাক কান নিয়ে কথা বলা হয়েছে, চোখ নিয়ে কথা বলা হয়েছে, মানুষ কেন হাসে এগুলো নিয়ে কথা বলছি। আমি সবগুলো এক জায়গায় করছি যেন এগুলো আমি একসাথে দেখাতে পারি, আমার জন্য এটাকে বারবার ডাউনলোড করতে না হয়। হ্যাঁ, এই ছিল মূল কারণ। তাছাড়া আপনারা চাইলে এই ছোট ছোট ক্লিপ আলাদা আলাদা ভাবে নিয়ে আসতে পারেন। একই কথা। আবার কেন ডাউনলোড হইলো এটা? আচ্ছা, যাই হোক। ভিডিওটা, একটা ভিডিও দুইবার ডাউনলোড হয়েছে। এখন এটা কি কি করব, আমি সরাসরি ইম্পোর্ট করতে পারি, অথবা আমার আপনাদের কাজের সৌন্দর্যের জন্য আপনারা যেটা করবেন, ডাউনলোড করার পরে সরাসরি ফাইলটাকে এখানে না রেখে এটাকে কাট করে নিয়ে যাবেন। কাট করে ঠিক সেখানে রাখবেন যেখানে আপনার এই বাকি ফাইলগুলো রেখেছেন। অর্থাৎ আপনি এই যে নিশ্চয়ই একটা লাইভ প্রজেক্ট তৈরি করতেছেন, একটা ফোল্ডার তৈরি করেছেন, সেখানে আরো অনেকগুলো ফাইল রেখেছেন, ভয়েস ওভার ছিল, স্ক্রিপ্ট ছিল, ইত্যাদি ছিল নিশ্চয়ই। যেখানে যেমনটা দেখতে পাচ্ছেন ফ্যাক্ট ভিডিও, এটা হচ্ছে ভয়েস ওভার। এখানে আরেকটা ফাইল, আরেকটা ফোল্ডার তৈরি করি। এখানে আমি সোর্স লিখে রাখি, সোর্স ফাইল। এটার ভিতরে আমার সেই অডিও ক্লিপ ক্লিপ ইত্যাদি যা যা দরকার সব আমি এটার ভিতরে রাখবো, এখান থেকে নিয়ে আমি কাজগুলো করব। হ্যাঁ, তাহলে আমি ইম্পোর্ট করতে পারি কম্পিউটার কিন্তু এইটা ধরে, অর্থাৎ আমি ভিডিওটা ধরে সরাসরি যদি আমি এখানে নিয়ে আসি আমার এখানে ইম্পোর্ট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মোবাইল ফোনে যেতে এভাবে হবে না, তাই আপনারা এখান থেকে ডাইরেক্ট ডাবল ক্লিক করে ডিভাইসে চলে যেতে পারবেন, অথবা এই যে ইম্পোর্টে ক্লিক করলে আপনার ডিভাইসে চলে আসবেন। এরপর আপনি যেখানে ফাইলটা রাখছেন সেই ফোল্ডারের ভিতরে যাবেন, অর্থাৎ সেই ভিডিওটা এই যে ক্লিক করবেন, ওপেন, দেন আবার ইম্পোর্ট হবে। এই কাজটা। হ্যাঁ, এখন কথা হলো আমার এই ভিডিওটা আমি প্রথমেই টাইম লাইনে নিয়ে আসি। এখন আমার এখানে তিন চারটা কথা আমি বলছি। আচ্ছা, তখন ইম্পোর্ট হলো। এখানে তিন চারটা কথা বলছি, আমি তিন চার রকমের তিনটা সিন দেখাবো। প্রথম অংশ দেখাবো কিছুটা, এখান থেকে কেটে ফেলি, এখান থেকে কিছু অংশ নিব, এরপর এখান থেকে কিছু নেবো। এখন যেটা বলতেছি আমি, মাঝখান থেকে কেটে ফেলে দিলাম কেন? আচ্ছা, এগুলোর ভিতরে অডিও ছিল। দুঃখিত, আমার নিচের অডিওটা সহ চলে গেছে। আচ্ছা, প্রথম এতটুকু নিব, মানবদেহের কোন অংশটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বড় হতে থাকে। পরেরটুকু থাকবে এইটুকু। উম এখানে কি বলেছিলাম? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বড় হতে থাকে। আর একটা ক্লিপ নিব এখান থেকে। আমি কিন্তু আনার সময় সবগুলো একসাথে করে বড় একটা ক্লিপ নিয়ে আসছি, অর্থাৎ এটা এটা 2 মিনিট, পুরো 2 মিনিটের একটা ভিডিও ক্লিপ। হ্যাঁ, এখন দেখেন আমি তিনটা ক্লিপ এখানে মাত্র আনলাম। আচ্ছা, এই শেষ শেষে দুইটা কথা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমি এখানে পুরোটা যদি দেখাই দিই, কাস্টমার সরি ভিউয়ার বুঝে ফেলবে যে আহ, আমি কি দেখাতে চাচ্ছি, কোন অংশটাকে বা কোন অবজেক্টকে, বস্তুকে আমি ইন্ডিকেট করতেছি। ইন্ট্রোতে সিক্রেট কিছু রাখতে হবে। হ্যাঁ, তাহলে শেষ শেষে বলছি হাই তোলা আর কাতুকুতু দিলে কেন হাসা, এই দুইটা বিষয়, তাই না? তাহলে এই দুইটা ক্লিপ তো আমার জানা আছে, শেষের অংশের দিকে আমি নিয়েছি। এখান থেকে আমি কাট করে নিয়ে নেই, আমার দেখা যাচ্ছে কিন্তু কোন অংশটুকু কি। হাই তুলে কেন হাসি,
সরি, আমরা কাতুকুতু দিলে কেন হাসি, এখান থেকে হাসির সিনটা নিব। আর এখান থেকে যে মেয়েটা হাসতেছে, সরি হাই তুলতেছে, এই ক্লিপটা নিব। এরপরে যদি আমি এটাকে ছোট করে এইটাকে এখান থেকে ডিলিট করে দিই, এই ক্লিপটা নিব। উম, এটা যাবে। কাতুকুতু দিলে কেন হাসি, এটা একটা প্রশ্ন। এরপরে এখানে একটা সিন আছে যে আমরা যখন হাই তুলি, আচ্ছা এখানে বিষয়টা হলো হাই তোলাটা দেখাতে হবে মেয়েটার। এই যে এখান থেকে মেয়েটা হাই তুলতেছে, তাহলে এই অংশটাকে রাখবো। এই এখন ধরেন আমি ইন্ট্রোটাই বানাই আপনাদেরকে সাথে নিয়ে, বুঝতে পারবেন ভিডিও এডিটিং কি। ওকে, তাহলে এখন যেটা করব, আচ্ছা, চারটা রকমের প্রশ্ন করছি এবং চার রকমের চারটা ক্লিপ নিয়ে আসছে। এই চারটা ক্লিপ, শুধু চারটা ক্লিপ এখানে আনা এবং ভয়েসের সাথে ম্যাচ করানো, এটুকু আমার এই পর্যন্ত কাজ গেল। এখন এটার ভিতরে যদি আমি আরো কিছু অ্যাড করি, দেখেন এটা কিভাবে প্রফেশনাল হয়ে যায়। প্রথমে আমি ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব। ট্রানজিশন অর্থাৎ একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যাওয়ার মধ্যে যে ইফেক্ট ব্যবহার করা হয় সেটাকে ট্রানজিশন ইফেক্ট বলে, হ্যাঁ। এর জন্য আমি জানি এই যে ট্রানজিশন যে আমার অপশন রয়েছে, এটার ভিতরে চলে যাব। এখানে আসার পরে আমি আগে লক্ষ্য রাখবো ফ্রি অর্থাৎ প্রো লেখা নেই এমন ইফেক্ট গুলা ইউজ করা, হ্যাঁ। তাহলে একটু খুঁজে বের করি, অথবা একটু আপনাকে এটা বের করতে হবে এমন যে একটু প্রফেশনাল লাগবে, ভালো দেখাবে। এটা জুম ইন জুম আউট হচ্ছে, হ্যাঁ। ফ্রি আছে। আচ্ছা, একটা আছে ক্লিক। ক্লিক একটা ট্রানজিশন ইফেক্ট আছে। সরি, ক্লিক বানান পাওয়া যায় কিনা দেখি। ফ্রি কিনা। সব জুম জুম ইন জুম আউট। মাউস এখানে রাখলে বোঝা যাচ্ছে যে আপনার এই ইফেক্টটা কেমন হবে, হ্যাঁ। অথবা আপনি ক্লিক করলেও দেখবেন আপনার ভিডিওতে ইফেক্ট রিপ্লে বা প্রিভিউ হচ্ছে। ক্লিক কেটে দেই, আমি র্যান্ডমলি এখান থেকে নেওয়ার চেষ্টা করি, দেখি। কোনটা ছিল কোনটা ছিল। হ্যাঁ, আমি তিন চারটা এখান থেকে ইউজ করি, অথবা একটা নেই। সময় নষ্ট না করি, এই যেটাকে ডাউনলোড করি, এই যে ডাউনলোড আইকন। ডাউনলোড ক্লিক করে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে আমাকে লক্ষ্য রাখতে হবে এই যে যে মাউসের কার্সারটা যেখানে ছিল, এখানে এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এখন এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রানজিশন ইফেক্ট। একটা ভিডিও থেকে এরকম, এখন যে এই যে ভিডিওটা দেখেন, একটা থেকে আরেকটা গেলে কেমন কোনো পরিবর্তনের মানে বোঝা যায় না, তবে এইটা যদি একটা থেকে আরেকটা ভিডিওতে যায়, এই একটা জুম হলো না, এই গেল ট্রানজিশন ইফেক্ট। এখানে আরো কাজ আছে। এরপরে আমি ধরে নিচ্ছি এটাই আমি সবগুলাতে দিব, বাকিগুলাতে। এই একটা এটাতে দিলাম। শেষে আরো একটা আছে, এটাতে চাইলে আমি একটু ভিন্ন কোয়ালিটির ইফেক্ট দিতে পারি। আবার খুঁজবো, কোনটা খুঁজতে সময় লাগে। উম, আচ্ছা, আমরা একটা নিয়ে নেই আপাতত, একই কথা। এটা ডাউনলোড করা আছে, এটাই নিই। তাহলে কি হলো আমাদের।
একটা ট্রানজিশন ইফেক্ট আমার তিনটা ক্লিপের মাঝখানে মাঝখানে আমি ইউজ করলাম। এই গেল বেসিক প্রাথমিক লেভেলের কাজ। এরপরে এই প্রথমে এই ভিডিওটাকে আরেকটু কাজ করতে হবে। কাজটা হলো আমরা কি ফ্রেমিং শিখেছি না, কি ফ্রেমিং, কি ফ্রেমিংটা এখানে একটু ইউজ করলে যে আমাদের ভিডিওটা আরেকটু প্রফেশনাল লাগবে। কিরকম, ধরেন আপনি এই ভিডিওটা এইভাবে আসতেছে, প্লে হচ্ছে, এখানে একটা হিউম্যান বডি কি করতেছে, ঘুরতেছে, তাই না? এইটাকে যদি আপনি আরেকটু প্রফেশনাল করতে চান বা পারেন, তাহলে আরেকটু বেটার লাগবে কিভাবে। ধরেন এর প্রথম অংশে একটা কি ফ্রেম অ্যাড করলেন, এই যে কি ফ্রেম স্কেলটা, হ্যাঁ, এখন এটা আছে, ধরেন এই পজিশন আছে। এইটাকে যখন এটা শেষের দিকে যাবে, অর্থাৎ প্লে হবে, শেষে কিন্তু অটোমেটিক্যালি এটা ওই যে জুম হয়ে পরে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। অর্থাৎ আমি যে ট্রানজিশন ইফেক্ট ইউজ করছি সেটা কিন্তু জুম ট্রানজিশন, জুম হয়ে চেঞ্জ হচ্ছে, অন্য সিনে যাচ্ছে। তাহলে আমি এটাতে আরেকটা কি অ্যানিমেশন ইউজ করতে পারি। ধরেন আমি এই পর্যন্ত এসে এই ট্রানজিশন ইফেক্টের পূর্বে মুহূর্তে ঠিক আমি এখানে এসে আমার এই এই আরেকটা স্কেল নিব এবং এইটাকে একটু বাড়িয়ে দিব এবং এখানে রাখবো। হ্যাঁ, এখন যদি এটাকে প্লে করি দেখেন কেমন দেখায়। দুঃখিত, এখানে সমস্যাটা হয়েছে, উপরের স্কেল কেটে গেছে। আচ্ছা, এবার সম্ভবত হবে। হুম, কি ফ্রেম ইউজ করলাম, এটা উপরে চলে গেল, কিন্তু আমার যে ক্যারেক্টার ছিল এটা মাথাটা কাটা পড়ে যাচ্ছে, তার মানে আমার এটা ইউজ করলে প্রফেশনাল লাগবে না, আমি কি ফ্রেমটা বাদ দিয়ে দিই। তবে আরেকটা ওয়ে আছে, যদি আমি এই কি ফ্রেমটাকে ঠিক উল্টোটা ব্যবহার করি, ধরেন এখন এটা 100 আছে, আমি এটাকে বড় করে দেই, এই ধরেন এটা 200 যদি রাখি, আমি 200 করি এখান থেকে, এবং ঠিক এই পজিশনে এসে এটাকে 100 করে দেব। হুম, এখন দেখেন প্রথমে জুম ছিল, পরে এটা জুম আউট হবে, এই একটু প্রফেশনাল লাগতেছে না? এরপর এইটাকে যদি আবার আরো একটা কি ফ্রেম এখানে অ্যাড করেন, যেমন ধরেন এটার শুরুতে কি হলো, এটা যেমন জুম আছে। হুম, এইটা জুম আছে অলরেডি, এবং জুম ইন আউট হয়ে এটা ট্রানজিশন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এখানে আর তেমন কিছু দরকার নেই। এখানে আরো আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এবার আমরা সাউন্ড ইউজ করব। এই যে একটা থেকে আরেকটার ভিতরে যাওয়ার মধ্যে যে ইফেক্টটা দিচ্ছে, এটা যদি একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়া যায় তাহলে আরো বেটার লাগবে। কিরকম, ধরেন এবার আমি কি করব, ইফেক্ট বা সাউন্ড ইফেক্টে যাব, অডিও, অডিওতে এসে ইফেক্ট, সাউন্ড ইফেক্ট। আচ্ছা, এখানে আমি যদি সার্চ করি জুম সাউন্ড ইফেক্ট, জুম হয়ে আসতেছে যাচ্ছে, তো জুম ইন ক্লিক করলে, মানে সাউন্ড ইফেক্ট হচ্ছে হুশ সাউন্ড ইফেক্ট আসবে, প্লে করলে বোঝা যাবে। এই, আচ্ছা, একটাও ম্যাচ করতেছে না। ফানি হুশ সাউন্ড ইফেক্ট আসতেছে। আরে সাউন্ড কমাই, ভয়ানক পরিস্থিতি। আচ্ছা, এখানে জুম ইন না দিয়ে যদি এইটা দেওয়া যায়, আমার এই সাউন্ড ইফেক্টটা দরকার। হ্যাঁ, এই যেটা, এখন দেখেন আমি যতটুকুই এডিট করি না কেন, আমাদের সময়ের মধ্যে এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা বুঝতে পারবেন যে এখানে কি করা হয়েছে। হুম, যেটা আপনাদের সাথে নিয়ে করতেছি, এটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এই এখন একটু প্রফেশনাল লাগতেছে। এবার এটার সাউন্ড, যেহেতু আমার ভয়েস আছে এখানে, আমার এই সাউন্ডটা কমায় দিতে হবে, এত সাউন্ড থাকলে আমার মেন যেই সাউন্ড সেটা শোনা যাবে না। বেসিক থেকে আমি এটার ভলিউমটা একটু কমিয়ে দিই, -5, -10 থাকলে বেটার লাগবে। ওকে, এখন যদি দেখি,
হুম, বেটার। আচ্ছা আচ্ছা, এই তোমার চারটা ইফেক্টই একরকম, তাই এই সাউন্ডটা আমি যদি চারটার ভিতরে দিয়ে দেই, কিভাবে দিব? কপি করব, অল্টার ধরে টান দিলেই এটা কপি হয়ে যাবে। হ্যাঁ, অথবা কন্ট্রোল সি ভি দিলেই হয়ে যাবে, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। এখানে একটা থাকবে। ওকে, এটা এই পজিশন আসবে। এবার চারটা ইফেক্টের সাথে চারটা সাউন্ড ইফেক্ট। হুম। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এখানকার ইফেক্ট ভয়েসের সাথে অডিওটা মিলেনি। আমাদের হাই তোলা, হাই তোলা কথাটা এখানে আসছে, এবং আমার মেন ক্লিপটা হলো এখান থেকে শুরু হবে, আর এই ভয়েসটা এখান থেকে শুরু হবে, হুশ সাউন্ড ইফেক্টটা। হুম। আচ্ছা, এই গেল। মোটামুটি আমার কি করলাম এখানে, চারটা ক্লিপের সাথে সাউন্ড ইফেক্ট দিলাম, ট্রানজিশন ইফেক্ট দিলাম, এটুকু গেল। কিন্তু আমি তো এখানে প্রশ্ন করতেছিলাম, তাই না? তাহলে আমার এমন একটা কোশ্চেন মার্ক যদি আমি এখানে অ্যানিমেশন করাইতে পারি, তাহলে আর একটু প্রফেশনাল লাগবে। কি করব তাহলে? আমরা মিডিয়াতে যাব, ক্যাপকাটের ভিতরে আমরা জানি অনেক মিডিয়া আছে, গ্রিন স্ক্রিনের ক্লিপ পাওয়া যায়, দেখেছি আমরা প্রথম দিনই, তাই না? সেটা কি করব, আমি মিডিয়া, আমার মিডিয়া ছাড়া ক্যাপকাটের যে মিডিয়া রয়েছে সেই মিডিয়াতে চলে যাই। স্টোর মিডিয়া, স্টক মিডিয়া কোথায়? লাইব্রেরি, ট্রেন্ডিং। আচ্ছা, লাইব্রেরিতে আসলেই হবে। এখানে এসে আমি কোশ্চেন লিখে সার্চ করলে সম্ভবত কোশ্চেন মার্ক পেয়ে যাব। হুম, কোশ্চেন মার্ক গ্রিন স্ক্রিন। আচ্ছা, কোশ্চেন মার্ক লিখি, গ্রিন স্ক্রিন। এই দেখেন, এই যে কোশ্চেন গ্রিন স্ক্রিন, হ্যাঁ। এখন সম্ভবত আসছে। না, কোশ্চেন মার্ক লিখে দেই, তাহলে আমি সেই। আচ্ছা, যদি আমি ক্যাপকাটে না পাই তাহলে কি করব? আমরা জানি আমাদের রিসোর্স কালেক্ট করার অনেক মাধ্যম রয়েছে, হ্যাঁ। এই যে আমরা ক্যানভা থেকে যেগুলো আনলাম, এখানে আমি কোশ্চেন মার্কটা পাচ্ছি না, ফর এক্সাম্পল। তাহলে আমি কি করব? আবার আমি ক্যানভাতে চলে যাব। ক্যানভা অথবা আমার অন্য যে কোনো জায়গা থেকে আমার নেওয়ার ইচ্ছা আছে বা আমার সুযোগ আছে, আমি সেখানেই যাব যেখান থেকে সহজে আমি নিতে পারবো। এখন এই ক্লিপটা থেকে আমি সবগুলা, যেহেতু আমার নেওয়া শেষ, এগুলো আর আমার দরকার নেই, এগুলো ডিলিট করে দিই। আমি সহজেই যাতে যেটা এখন দরকার ঠিক সেটাকে আমি নিতে পারি। প্রথম শর্ত হলো, ধরেন আমি পুরোটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম। প্রথমে এটাকে আমার গ্রিন স্ক্রিন করতে হবে। গ্রিন স্ক্রিন করলে সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কাজ করা যায়, কেমন? এরপরে এটার ভিতরে এলিমেন্টস অপশন এসে আমি একটা কোশ্চেন মার্ক লিখে সার্চ করি, তাহলে অবশ্যই পেয়ে যাব। কোশ্চেন মার্ক, হ্যাঁ। এবার যদি একটা অ্যানিমেশন কোশ্চেন মার্ক নেওয়া যায় তাহলে কেমন দেখাবে? যেটা অ্যানিমেট করতেছে। পারফেক্ট, তাই না? হুম। আরো আছে কি, যদি একটুখানি দেখে। এইটা বেটার লাগবে মনে হচ্ছে। কেউ একজন কথা বলতেছে আর কেউ প্রশ্ন করতেছে, কিন্তু এটা কি আমাদের সাথে আসলে আমার ভিডিওটার ভিতরে এটা ঠিক পারফেক্ট দেখা যাবে না। লক্ষ্য রাখতে হবে এই জিনিসগুলো এডিটিং এর সময়, যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কেমন, অনেকটা ব্ল্যাক কালারের মতো কালো। তাহলে আপনি যে ক্লিপগুলো আনতেছেন সেটা ব্ল্যাকের ভিতরে কতটুকু ফুটবে, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। আমার অ্যানিমেশন নাই, দরকার নেই, না হলে কোনো সমস্যা নেই। এবার আমি এটা কি কি করব, শুধু এটাই ডাউনলোড করে নিয়ে যাবো, একটা পিকচার আকারে নেই আপাতত, পিএনজি জেপিজি, যেভাবে যাক। আমি এখান থেকে কিন্তু সরাসরি ব্যাকগ্রাউন্ড ছাড়া ডাউনলোড করতে পারবো, হ্যাঁ। এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করে দিলে আপনার এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ডাউনলোড হবে। আচ্ছা, এটা ডাউনলোড হয়নি, কেন হয়নি? এখানে যে মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে আমি এখানে একটা এলিমেন্ট ইউজ করেছি, আমাকে মাল্টিপল এলিমেন্ট ইউজ করতে বলতেছে, অর্থাৎ
কিভাবে বুঝাবো? ক্যানভাতে শুধু একটা এলিমেন্ট দিলে ওরা ডাউনলোড করতে দেয় না। এই আরেকটা ছোট্ট এলিমেন্ট আমি কর্নারে রাখি, এটা উম, অপ্রয়োজনীয়। আমি এবার দুইটা এলিমেন্ট ইউজ করলাম, এবার ডাউনলোড হবে। ডাউনলোড, এই যে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ছাড়া ডাউনলোড করবো আমি। আবার ডাউনলোড, ট্রান্সপারেন্সিটা উঠাই দেবো, টিকমার্ক দিয়ে দেবো। এইটা দরকার আমার। এই যে এখন যেটা ডাউনলোড হলো, পিএনজি 1। এটাকে কাট করে ঠিক আমার সেই ফোল্ডারে নিয়ে যাই যেখানে আমার সোর্স ফাইল, আমার আগে ভিডিও ক্লিপটা ছিল। এখন এই যে কোশ্চেন মার্ক এটা, হ্যাঁ। এবার এটাকে ধরে নিয়ে আমি আমার ক্যাপকাটে নিয়ে আসি। ক্যাপকাটে নিয়ে এসে আহ, এখানে একটা জায়গাতে রাখি আপাতত। এইবার এটা কি কি করব? এটা দেখেন, পিএনজি আনার কারণে আমার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ঝামেলাটা নেই এখানে। তবে এটাকে একটু ছোট করে আমার সাইজ মতো দেখাইতে হবে, যাতে করে আমার মেন অবজেক্টটা ঠিক থাকে। ব্যাস। এখন কথা হইলো আমি ঠিক এটা কোথায়, কোন পজিশনে পরে দেখাবো। আচ্ছা, আপনি কি জানেন? অর্থাৎ প্রথমেই জিজ্ঞাসা করছি, আপনি কি জানেন? তাহলে আমার এটা তো প্রথম থেকেই দেখানো উচিত। আপনি কি জানেন? এটা তাহলে বাম সাইডে থাকুক, এইখানে। আহ মানব দেহের, আপনি কি জানেন? এই জানেন কথা পর্যন্তই থাকুক, এটার বেশিক্ষণ রাখবো না। আচ্ছা, কোন অংশ? এই বেশি ছোট হয়ে গেছে, আমি এই পর্যন্ত এনে এইবার এই পর্যন্ত রাখি। এখন কথা হইলো, এইটারও একটা অ্যানিমেশন দিলে এটা ভালো লাগবে, একটু বড় করে দেই। এইবার এটাকে যদি একটা অ্যানিমেশন না দেই, তাহলে তো এটা রোবটের মতো আসছে, আবার রোবটের মতোই থাকবে এটা। এটাকে অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা কি করতে পারি? উম, এইটার ভিতরে ক্লিক করে অ্যানিমেশনে যদি যাই, লুপ হবে এমন একটা অ্যানিমেশন। এই অ্যানিমেশন কিন্তু কয়েকভাবে করা যায়, এটা লোড নিচ্ছে ইন্টারনেটের কারণে স্লো, কোনো সমস্যা নেই। আর নিচ থেকে উপরে উঠেছে এমন একটা অ্যানিমেশন হলে ভালো দেখা যাবে। আচ্ছা, কম্বো অর্থাৎ যাওয়া আসা করবে, ইন আউট। একটা তো ছিল লুপ, অর্থাৎ করতেই থাকবে। আচ্ছা, এইটার জন্য আমি যদি এখান থেকে আমার প্রয়োজনের যেটা আমার এখন খুঁজতেছি আমি পাচ্ছি না, আমার দরকার এটা নিচ থেকে লাফ দিয়ে উঠেছে, হ্যাঁ, এমন। তাহলে ধরে নিয়ে আমি এটা নিজে যদি নিজে থেকে যদি তৈরি করি, আমাকে এই কি ফ্রেমের মাধ্যমে এটা আমি করতে পারবো। কিভাবে? প্রথম অপশনে একটা কি ফ্রেম রাখবো, ক্লিক করবো, এই যে প্রথমে এই ক্লিপের প্রথমেই একটা কি ফ্রেম অ্যাড করলাম। এবার এটাকে পুরোটা নিচে নিয়ে যাব, ফ্রেমের বাইরে। এবার কিছুটা সামনে এসে এটা আবার উপরে উঠবে। এইভাবে ধরে উঠানো নামানো, ধরেন আপনার কাছে নেই, সিস্টেম নেই, মানে মাউস নেই, ল্যাপটপ ডেস্কটপ নেই, আপনি কি করবেন? আপনার জন্য কিন্তু এখান থেকে ধরে উঠানো নামানোর পরিবর্তে বেশি সহজ হবে এই যে পজিশন থেকে, এই যে এগুলার এই পরিমাণ, অর্থাৎ এই যে অঙ্কটা কমাবেন বাড়াবেন, হ্যাঁ, কোনটা কি করলে কি হয় এটা এখান থেকে ক্লিক করলে বুঝতে পারেন পরিবর্তন হচ্ছে, ডানে যাচ্ছে বামে যাচ্ছে, এটা উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, এই বিষয়গুলো। হুম, এটা হচ্ছে রোটেশন। এখন যদি এটাকে প্লে করি, আচ্ছা এটা কি হইলো? আচ্ছা হয়নি, কেন হয়নি? তার কারণ আমাকে এইটা না নিয়ে কি ফ্রেমটা নিতে হবে, পজিশনের কি ফ্রেম। দুঃখিত, আমি কি ফ্রেম নিয়েছি স্কেলের, দেখেন স্কেল, এইটা একটা, এটা আরেকটা। আমি যেটা করতেছি এটা হচ্ছে এই কি ফ্রেমটা বড় ছোট হওয়ার জন্য শুধু। হুম, আর যদি আমি এই পজিশনের কি ফ্রেম নেই, অর্থাৎ এখানে একটা নিলাম, এবার এটাকে আমি নিচে নামিয়ে দিলাম, এখন এটার মান একরকম।
আবার যখন আমি এইটাকে ঠিক 2-3 ফ্রেম সামনে এনে এই পজিশনে এনে, অথবা আমার যতটুকু দরকার এখানে এনে যদি এবার এটাকে আবার আমি উপরে উঠাই দিই, ব্যাস, অটোমেটিক্যালি আরেকটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এবার যদি এটাকে প্লে করে দেখেন, নিচ থেকে এটা উপরে উঠতেছে। এই, হ্যাঁ, আপনি কি জানেন, নিচ থেকে এটা উপরে উঠতেছে। আচ্ছা, এটা জানেন কি, তাহলে আরো কয়েকটা আমার কোয়েশ্চেন মার্ক আনা দরকার ছিল, ভুল হয়েছে। ঠিক আছে, আমি অ্যাড করতেছি। এটা ডুপ্লিকেট করি। মোটামুটি 3-4টা প্রশ্ন করছি, একটা কোয়েশ্চেন মার্ক দিলে দেখতে আনপ্রফেশনাল লাগে। আহ এইটা নেওয়া যেতে পারে। হুম, এই দুটা নিলে হবে, তাহলে আগেটা ডিলিট করে দিই। এবার এটাকে ডাউনলোড করি। পিএনজি ফাইল, ব্যাকগ্রাউন্ড থাকবে না, ডাউনলোড। ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি কাট করে নিয়ে আমার সোর্স ফাইলে রাখি, তবে এখানে আমার আগের ফাইলটার নেম পরিবর্তন করতে হবে, নয়তো এটা আসতে চাইবে না এটা। 2। আচ্ছা, এবার এটা ক্যাপকাটে যদি নিয়ে আসি, আমার এটা লাগবে এখানে, অর্থাৎ পরবর্তী ক্লিপে যেটা বলেছি। এটা জানেন কি কোন অংশটি? হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে। এটাকে একটু ছোট করে দিই, এটা ঠিক এই সাইডে রাখি, একটু বড় করে এই পজিশনে। এবং এটাকেও কি করব, এটার ভিতরেও আমার সেই কি ফ্রেমটা আমি ইউজ করব। শুরুতে এটা নিচে থাকবে, অর্থাৎ ফ্রেমের বাইরে থাকবে। ঠিক কিছু দূর গিয়ে 1 বা 2-3 ফ্রেম সামনে আসার পরে আবার এটা উপরে উঠবে। ওকে, এরপরে এটা ঠিক ওইটুকু সময় পর্যন্ত রাখবো যতটুকু প্রশ্নটা করেছি। এবার যদি এটাকে দিয়ে দিই, খুবই দুঃখিত, আগের আমার আগের এটা নাম পরিবর্তন করার কারণে দেখছেন এই ফাইলটা এখানে মিসিং দেখাচ্ছে। এটা সিম্পল। এবার নিশ্চয়ই হবে। কোনো ফাইল আপনার এডিটিং সফটওয়্যারে আনার পরে সেটার পরিবর্তন করাটা বোকামি। বোকামি বলতে এটা করা করা যাবে না, করলে আপনার দেখ এই যে আমার মতো এরকম হবে। দেখেন এখানে মিডিয়া লস দেখাচ্ছে, হ্যাঁ, অর্থাৎ এক নামে এখানে এনেছিলাম এই ফাইলটা, ও ওর হোস্টিং অর্থাৎ যেখানে থাকার কথা এখানে নেই, মিচিং দেখাচ্ছে। এজন্য এটাকে আবার এনে সেট করতে হবে। সমস্যা নেই, করে দিই। এবং এটা এই পর্যন্ত রেখে, এটার ভিতরে ছিল আমাদের একটা কি ফ্রেম, যা অ্যানিমেশন করে নিচ থেকে উপরে উঠেছে। এই নিচে নামিয়ে দিলাম, কিছুটা সামনে এসে আবার এটাকে উপরে উঠিয়ে দিলাম। ব্যাস, এরপরে আবার প্লে করি। ব্যাস। আচ্ছা, কোন অংশটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই রকম থাকে, এটা পুরোটাই রাখি, তবে কিছুটা থাক। এরপরের প্রশ্নটাও সেম, আমি চাইলে আবার নতুন একটা কোশ্চেন মার্ক অ্যাড করতে পারি, অথবা আমার যা আছে এগুলা দিয়েই আমি কাজ চালাতে পারি। তবে যত বেশি রিসোর্স সোর্স কালেক্ট করে ভিডিওর ভিতরে অ্যাড করবেন, ঠিক ততই আপনার ভিডিওটা প্রফেশনাল লাগবে। সময় বাঁচাইতে গিয়ে দেখবেন যে আপনার ভিডিওর সৌন্দর্য নষ্ট করে ফেলবেন, এটা করবেন না। যেহেতু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি প্রফেশনাল ভিডিও এডিটিং এর বিষয়টা না, সেটা কিভাবে প্রফেশনাল করবেন সেই প্রসেসটা বোঝানো আমার উদ্দেশ্য আপনাদেরকে। সো সেটা প্রপারলি বোঝাইতে পারলেই হবে। আমি ঠিকঠাক একটা কমপ্লিট ভিডিও প্রফেশনাল এডিট করব ভাইরাল হওয়ার জন্য, এমনটা তো আর এখন দরকার নেই। তাই আমি এটাকে আবার ইউজ করতেছি, এটা কপি করে নিয়ে এটা এখানে নিয়ে আসি। এবং সেই একই রকমের
কি ফ্রেম আর ওই অ্যানিমেশন আর নতুন করে দেওয়া লাগবে না যদি আমি এই একটার ভিতরে করা কাজ সেম জিনিসটাকে কপি পেস্ট করি। হ্যাঁ, এটার জন্য আর আলাদা করে কি ফ্রেম করতে হবে না। এটা এখানে থাকুক। এইটাও আরেকটু এই সাইড আসবে। এখন যদি দেখি আচ্ছা, তাহলে ইন্ট্রো ভিডিওটা মোটামুটি প্রফেশনাল লাগতেছে। আরো একটা কাজ করা যাবে এখানে, একটা ওভারলে সেট করে দেবো। ওভারলে আমরা শিখেছি কিরকম, কোনো কিছু একটা ভিডিও আরেকটা ভিডিওর ভিতরে অন্য একটা ইফেক্ট, মানে একটা স্ক্রিনের ভিতরে এলোমেলো একটা ইয়া থাকে, ঝাপসানি কিছু থাকে। হ্যাঁ, অথবা আপনার একটা স্ক্রিনের ভিতরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটা স্ক্রিন অ্যাড করানোই হচ্ছে ওভারলে। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে সিনেমাটিক ওভারলে ইউজ করি, অথবা শুধু ওভারলে লিখে যদি সার্চ করি, দেখি কি আসে এখান থেকে। আমি মোটামুটি একটা নিতে পারবো। স্ক্রিন ওভারলে লিখতে হবে না তো, এই যে ওভারলে আসতেছে এগুলা টেক্সট ফেক্স এটা সেটা। হুম, এটা কেমন দেখা যাবে? না, এটা ভালো লাগেনি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা, হুম। আমি যেটা খুঁজতেছি সেটা পাচ্ছি না। এটা কি ক্যামেরা ফ্রেম? আচ্ছা, এটা যদি ইউজ করি কেমন দেখা যাবে? আপাতত নেই, বোঝানোর স্বার্থে যাতে আপনারা সহজে বুঝতে পারেন। পুরোটা দরকার নেই, আমি কেটে দিই এখান থেকে। অর্থাৎ আমার প্রথম অংশটুকু থাকবে, আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এতটুকু এতটুকু থাকলেই হবে। এখন ওভারলে থাকবে সবার উপরে। হ্যাঁ, কিন্তু উপরে থাকলে আমার পিছনের নিচের কিছুই দেখা যাবে না। এটার জন্য কি করতে হবে, আমার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। আমরা সহজেই এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখেছি। যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড থাকবে, সেটার জন্য আমরা সরাসরি এই যে এই ক্রমা কি এই অপশনটাতে চলে আসবো, এটা টিক মার্ক দিয়ে আগে অ্যাক্টিভ করে নেব। এরপর পেন আইকন আমার অলরেডি আছে অ্যাক্টিভ করা, এরপর আমি এখানে কোনো একটা জায়গাতে ক্লিক করলে দেখতে পারবো যে আমার ব্যাকগ্রাউন্ড চলে গেছে, কিন্তু সাইড দিয়ে এই যে ব্যাটারির আইকন, টাইম অর্থাৎ সিসি ক্যামেরা রেকর্ডিং এর যে ফ্রেমটা সেটা আসতেছে। আপাতত এটা থাকুক, যখন যে ভিডিওর সাথে যেটা ম্যাচ করবে সেই ওভারলে সেটার সাথে ইউজ করবেন, করতেই হবে এমন না। এটা লক্ষ্য রাখবেন, সবকিছু ব্যবহার করতে গিয়ে একসাথে আনপ্রফেশনাল করে ফেলবেন না ভিডিওটা। আমি আপাতত এটা রাখতেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, যদি ওভারলে ব্যবহার করেন সেটা কিভাবে করবেন। ওকে, এখন এই ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দেই, যাতে করে ছেড়ার দরকার নেই, 50% রাখি। আচ্ছা, এখন যদি আমি প্লে করি, ফ্রেমের ভিতরে এখন মোটামুটি অনেক কিছু আসছে, তাই না? আচ্ছা, এখন কাজ হচ্ছে যদি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এর সাথে অ্যাড হয় তাহলে কেমন শোনা যাবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসি। আবার আমরা চলে যাই আমাদের ফ্রি কোনো রিসোর্সে। আমি একটা ওয়েবসাইটের লিংক আপনাদেরকে দিয়েছি, মিক্স কিট। হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে এসে আপনারা অনেক কিছু এখানে পেয়ে যাবেন, সাউন্ড ইফেক্ট সহ, অডিও ভিডিও। মিউজিকে যাচ্ছি, এখান থেকে হিপ হপ একটা মিউজিক অ্যাড করবো পিছনে ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার মুখস্থ আছে, কি যেন মিউজিকটার নাম। হিপ হপ, মলি হিপ হপ, হ্যাঁ। এই যে এইটা ঠিক আছে, এটাকে ডাউনলোড করে নিই। ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। এটাকেও আমি কি করব, আমার সেই রিসোর্স ফোল্ডারে নিয়ে যাব। আমি যতগুলা কাজ করেছি এবং যা যা দরকার হয়েছে সব আমি একটা ফোল্ডারের ভিতরে রাখলাম। এবার এটাকে নিয়ে আমি আমার ক্যাপকাটে নিয়ে আসি। এটা নিশ্চয়ই আমার
ব্যাকগ্রাউন্ড মিউজিক যেহেতু সবার নিচে থাকবে। হুম। এবং লক্ষ্য রাখতে হবে, আমি আগে আমার ডিউরেশনটা চেঞ্জ করি, এখান থেকে বাকি অংশটুকু কেটে ফেলি। সরি, কাটা হয়নি এটা এখনো। ব্যাস। এখন কথা হইলো, এই সাউন্ড আমার মেন যে ভয়েস, এটা যদি সমান হয়ে যায় তাহলে বোকামি করব, এটা করলে আমার মেন যে ভয়েস এটা শুনতে পারবো না। এটার জন্য যেটা করতে হবে, আমার এই সাউন্ডটা কমিয়ে দিতে হবে, এখান থেকেও কমাই দিতে পারি, অথবা আমি এই যে ভলিউম, এখান থেকে ওটা কমিয়ে দিতে পারি। দুঃখিত, এটা আমার এই ভয়েস কমতেছে, এই যে এটাতে ক্লিক করে এবার আমার এটা কমাতে হবে। মোটামুটি -15-এ যদি রাখি, এবার আমি শুনে দেখবো ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এরপরও আর একটু কমানোটা ভালো মনে করতেছি, কারণ আমার মেন ভয়েসটা শোনানো জরুরি, এরপরে ব্যাকগ্রাউন্ড সামান্য থাকলেই হবে। আচ্ছা, এখন বিষয়টা হইলো, এটা মাত্র ইন্ট্রো গেল, আমাদের কিন্তু ক্লাস টাইমের অনেক বেশি সময় চলে গেছে। পুরো ভিডিও এডিট করার জন্য, আসলে একটা ভিডিও কমপ্লিট এডিট করে সেটাকে সম্পূর্ণ রূপান্তরিত করার জন্য, একটা পূর্ণ রূপ দেওয়ার জন্য আপনার এই 1 ঘন্টা, আধা ঘন্টা বা একদিনেও শেষ হয় না। এই টাইপের ভিডিও বানাইতে গেলে মোটামুটি একটা ভিডিওর পেছনে 2 থেকে 3 দিন, 4 দিন কাজ করা লাগে। হুম। এখন এখানে মাত্র কি করলাম, কি কি জিনিস আমি ব্যবহার করলাম, আমাদের পূর্বে দেখানো যেই বিষয়গুলো নিয়ে আমি আমাদের এই এডিটিং এর মধ্যে শিখেছি, এর মধ্যে কি কি বাকি আছে ধরে নিই। আমরা অডিও বুঝলাম যে গতকালের অথবা গত ক্লাসে কাজ করেছি, এই জন্য আজকে আর অডিও নিয়ে কাজ করা লাগেনি। এখন বাকি আছে শুধু আহ কালার ক্রিয়েশন আর টেক্সট, তাই না? এই শুধু ইন্ট্রোর ভিতরেই। তাহলে কি করতে হবে, কালার ক্রিয়েশনটা ধরে নিচ্ছে আমাদের এখন এখানে লাগবে না, কারণ ফ্যাক্ট ভিডিও যেহেতু, ফ্যাক্ট ভিডিওতে কালার নিয়ে ততটা কাজ করা লাগে না। তারপরে যদি খুব বেশি প্রয়োজন হয়, আর যেহেতু আমরা শিখেই নিছি এটা কিভাবে করব, এটা এক ক্লিকে আমরা সহজে করতে পারবো। লাগলে আমরা সেটা যেভাবে শিখেছি সেটার মাধ্যমে আমরা এটা কালার পরিবর্তন করে নিতে পারবো। আপাতত আমি একটা সিন, যেহেতু এখানে 2টা ক্যারেক্টার আছে, আগের 2টা তার পরিবর্তন করার কিছু নেই, আমি 2টার কালারটাকে একটু চেঞ্জ করে দেখি। অ্যাডজাস্টে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমি যদি কাস্টম অ্যাডজাস্টমেন্ট, ফিল্টার থেকে করলে তো বেটার হইতো। ফিল্টার ফ্রিতে কিছু দিতে চায় না, এসব বড় সমস্যা। দেখি, এটা যদি নেই, এই কিছুটা পরিবর্তন আসছে, কিভাবে বুঝবেন? বুঝাই দিচ্ছি। এই যে ক্লিপটার মাঝখানে, কোন ক্লিপটা লক্ষ্য রাখবেন, এই যে বাচ্চাটা, এই কালারটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ? যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে, যেহেতু এটার ভিতরে দরকার নেই, আর এটা নিয়ে মাথা নষ্ট না করি। এরপরে টেক্সটের যে বিষয়টা সেটা হইলো, এখানে প্রধান সমস্যা ক্যাপকাটের ভিতরে বাংলা টাইপ করাটা ক্রিটিক্যাল। হুম। বাংলা ফন্ট সাপোর্ট করে না এক্ষেত্রে, আমরা চেষ্টা করব ইংলিশ, যদি পারি সেক্ষেত্রে ইংলিশ দেবো, অন্যথায় না দেওয়াই ভালো হবে। কারণ ইউটিউবে যখন আমার এই ভিডিওটা পোস্ট করব, আমি যদি শুদ্ধ বাংলা ভাষায়ও কথা বলি, আমরা জানি যে ইউটিউবে ভিডিও প্লে করার সময় ওখানে একটা স্ক্রিনে সিসি একটা অপশন থাকে, এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি সাবটাইটেল উঠতে থাকে। হ্যাঁ, আমি যেটা বলতেছি ঠিক সেটা লেখা উঠতে থাকে। এটা যদি কারো ভিডিওতে ফিক্সড, অর্থাৎ বিল্ট ইন করা থাকে সাবটাইটেল, তাতেও উঠবে, না করা থাকলেও ওইটা উঠবে। অর্থাৎ আপনার অডিওর সাথে ম্যাচ করে করে লেখাগুলো উঠায় দেখায়, যারা মানে কানে কম শোনে বা শোনে না তাদের জন্য। তবে আপনার ভিডিওতে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনার সাবটাইটেল না, আপনি বিভিন্ন টেক্সট দিতে পারেন সেক্ষেত্রে। এই যে একটা কোশ্চেন এখানে ছুড়ে দিলেন, আপনি কি জানেন, আপনি কি জানেন কথাটা এখানে লিখে দিলেন। এটা লেখার জন্য কি করবেন, আপনি ধরেন আমি বাংলিশ লিখতেছি, বাংলা যেহেতু সাপোর্ট করবে না, টেক্সটে যাই, টেক্সট থেকে এখান থেকে একটা ইফেক্ট বা টেমপ্লেট নেই, টেমপ্লেট নিলে আমার মনে হচ্ছে বেটার।
একটা ফ্রি টেমপ্লেট নিতে হবে। বেসিক, বেসিক থেকে কোনটা স্পষ্ট দেখা যাবে ব্যাকগ্রাউন্ডের সাথে, এটাই ভালো দেখা যাবে। আচ্ছা, এটাই ক্লিক করলাম এখানে। লেখাটা কি লিখবো? যদি বাংলা লিখি, দেখি আমার কম্পিউটার বাংলা আসে কিনা, ফোনে তো আসেই না। আসছে। আচ্ছা, যদি আসে আমি আবার এটা দিয়ে বোঝানোর চেষ্টা করি, তবে কিন্তু বাংলা আসবে না, এটা আমি বলে দিচ্ছি। আর যদি আসে তাহলে ভাগ্য ভালো। আপনি কি জানেন মানব দেহের কোন অংশ, প্রশ্নটা কি ছিল? তার আগে আমার ফন্টটা ছোট না করে নিলে, এই যে আমি সবগুলা সিলেক্ট করছি, এটাকে একটু এখান থেকে এই যে ফন্ট সাইজ বড় ছোট করতে পারি, তাই না? আমরা এটা শিখেছি। এটা না করে নিলে আমার লেখাটা আমি বুঝতে পারতেছি না। লেখাটা আবার এখানে আরেকটা অপশন আছে, দেখেন এই যে এই টেক্সটটাকে আমি এখান থেকে দেখে লিখতে পারি, এই ছোট ঘর। আপনি কি জানেন? আমি এই প্রশ্নটা শুনে নিই। আচ্ছা, এত বড় পুরো একটা কথা একটা সাবটাইটেলের একটা লাইনের ভিতরে ধরবে না, তাহলে আমি শুধু লিখি আপনি কি জানেন। মানবদেহের কথাটা যেহেতু বলছি, এটার দরকার নেই। বড় বড় দুটো কোশ্চেন মার্ক এখানে যোগ করে দিই। আচ্ছা, এরপরে এটা তো অলরেডি একটা ডিজাইনে রূপান্তরিত আছে, তাই না? যদি আমরা ডিফল্ট টেক্সট নিই তাহলে কিন্তু এরকম ডিজাইন করা লাগবে, যেমন এই ব্যাকগ্রাউন্ডে বা একটা স্টক কালার দেখাচ্ছে। হ্যাঁ, এরকম। অথবা আপনি চাইলে এটার ভিতরেই এই পরিবর্তনটা করতে পারবেন। এই যে এটা মনে হচ্ছে বেশি স্পষ্ট দেখাবে। ব্যাস, এই যে টেক্সট অ্যাড করে দিলাম। এবার ধরে নেই এই টেক্সটটাকে আমি অ্যানিমেশন করব। আপনি কি জানেন কথাটা? আপনি কি জানেন কথাটা আসার সাথে সাথে একটা অ্যানিমেশন দেবে, হ্যাঁ? অ্যানিমেশনটা দেওয়ার জন্য এইটাকে আগে একটু পজিশন মতো বসাই। এটা ঠিক ওই অ্যানিমেশন দিবে যে অ্যানিমেশনটা আমি আমার কোশ্চেন মার্ক এলিমেন্টস এর ভিতরে দেওয়া ছিলাম, তাই না? এই, তবে এটার ক্ষেত্রে এটা নিচ থেকে উঠবে না। এটারে কি করব? এটার অ্যানিমেশন অপশনে গিয়ে একটা অ্যানিমেট তৈরি করি। এখানে এমন একটা অ্যানিমেশন দিব যে অ্যানিমেশনটা পপ পপ আপ, এই যে যেটা পপ আপ, এটা ফ্রি থাকলে এটাই দিব। এই, নিচ থেকে উপরে উঠতেছে এই। এখন এই অ্যানিমেশনটা যদি আমি এটাতে ইউজ করি, এইটার কিন্তু কন্ট্রোলের একটা অপশন আছে। দেখেন, আমি যে 0.5 সেকেন্ড নিয়ে এই টেক্সটটা অ্যানিমেশন হবে। এই যে 0.5 সেকেন্ড। এখন লক্ষ্য রাখবেন, এই টেক্সটটাকে আপনি চাইলে এই যে অ্যানিমেশনটা দিচ্ছে যে ডিউরেশন, এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ 1 সেকেন্ডের অর্ধেক সময় নিয়ে টেক্সটের অ্যানিমেশনটা হচ্ছে, আপনি চাইলে এখান থেকে এটা কমাতে বাড়াতে পারেন, 1 সেকেন্ড করে দিতে পারেন। এখন স্লোলি টেক্সট অ্যানিমেশন হলো, তাই না? এটাই। আবার আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হলো, কোথায় গেল? অ্যানিমেশন কন্ট্রোলার হারিয়ে গেল নাকি? আচ্ছা, আমি চাচ্ছি আমার টেক্সট অ্যানিমেশনের ডিউরেশনটা একটু কম থাকুক। এই যে এখন আসছে 5 সেকেন্ড, সরি 1 সেকেন্ড না, এটা 0.5 সেকেন্ড থাকুক। এবং এখানে এখনই পপ আপ নিচ থেকে উপরে না উঠে যদি পেছন থেকে আসতো তাহলে আর একটু ভালো লাগতো। তো এটা সম্ভবত নেই এখানে। আচ্ছা, সমস্যা নেই, এটাই থাকুক। আচ্ছা, এই আসছে। এটাকেও চাইলে আমি একটা সাউন্ড ইফেক্টের মাধ্যমে দেখাতে পারি। হ্যাঁ, আমি এখানে একটা পপ আপ সাউন্ড যদি অ্যাড করে দিই, দেখি কেমন শোনায়। প্রফেশনাল লাগলে রাখবো, নয়তো রাখবো না।
পপ আপ সাউন্ড ইফেক্ট, হ্যাঁ। হুম, প্রথমটাই ঠিক আছে। এবার যদি প্রথমটাকে আমি ডাউনলোড করি এবং এটাকে আমি আমার টেক্সট অ্যানিমেশন হওয়ার এই জায়গাটাতে রাখি, ব্যাস, আমার মনে হবে যে আমার টেক্সটটাও একটা সাউন্ড দিয়ে ডিসপ্লের ভিতরে আসতেছে। হুম। এখন বিষয়টা হইলো, আমি কি করলাম, শুধু ইন্ট্রোটা এডিট করলাম, হ্যাঁ। এই অংশটুকু দেখেন। আর এই সাইডে কিন্তু আর অনেক কিছু রয়ে গেছে। আমাদের সময় কিন্তু অলরেডি 4:15 বেজে গেছে। আমি এই ক্লাসে, অর্থাৎ এই পর্যন্ত এই যা দেখাইলাম, এই পিছনেরগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমি আপনাদেরকে একটু শর্টকাট করে বোঝানোর চেষ্টা করতেছি। প্রয়োজন হলে এটার জন্য আরেকটা ক্লাস নেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু একদিন এত কিছু আপনারা বোঝাতে গেলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। এখন আমার কথা বা কাজ হলো আপনাদের জন্য যে আপনারা অন্তত পক্ষে এই ইন্ট্রোটুকুই বানান। এখানে কয় সেকেন্ড আছে? 15 সেকেন্ড। 15 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ নেন, ইয়া একটা সাউন্ড তৈরি করেন, ভয়েস ওভার করেন। এরপরে সেটাকে নিয়ে এইভাবে করে ক্লিপ অ্যাড করেন, ক্লিপ অ্যাড করে সেটা ট্রানজিশন ইফেক্ট ইউজ করেন, একটা ওভারলে ব্যবহার করেন, প্রয়োজন হোক বা না হোক বা যতটুকু ম্যাচ করাতে পারেন না কেন। না, আমি যে যে বিষয়গুলো এডিটিং এর ভিতরে রেখেছি, অর্থাৎ এখানে কিন্তু আমি যে ট্রানজিশন ইফেক্ট, সাউন্ড, ওভারলে, হ্যাঁ, এরপরে টেক্সট, কালার ইত্যাদি সবই কিন্তু মোটামুটি এখানে আছে, কি ফ্রেম ইউজ করছি, সবকিছুই আছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো আপনার এই 15 সেকেন্ডের ইন্ট্রো ভিডিওর ভিতরে হোক বা কোনো কিছুর উপরে হোক, ওই 3-4 মিনিট বা 2-3 মিনিট বানাতে গেলে আপনি পারবেন না, অনেক বেশি সময় নিয়ে নেবেন। বেটার আপনি এতটুকু ভিডিওই বানাবেন, বানানোর পরে আমাদের যে, আমি দেখেন আমাদের পিপিতে কি আছে, পিপিটিতে লাইভ প্রজেক্ট ডে 2, এখানে তো এটা শেষ, এবং এখানে দেখেন বোনাস ক্লাস, এখানে একটা অপশন আছে বোনাস ক্লাস। আপনারা কি করবেন, এই অ্যাসাইনমেন্ট আমি আজকের ক্লাস শেষে আপনাদের গুগল ক্লাসরুমে এটা ক্রিয়েট করে দিব। এই অ্যাসাইনমেন্ট শেষে অর্থাৎ আজকের ক্লাস শেষে আপনারা এই 15 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করবেন, এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। গত ক্লাস এবং আজকের ক্লাস, এই দুইটা ক্লাসের শেষে আপনারা পূর্বের দেখানো করানো সব কিছু ব্যবহার করবেন, প্রয়োগ করবেন। আপনি টেক্সট শিখেছেন, সেটা ব্যবহার করবেন। কালার দেওয়া নেওয়া শিখেছেন, সেটা ব্যবহার করবেন। সাউন্ড অ্যাড করা, ক্লিপ অ্যাড করা, ট্রানজিশন অ্যাড করা, ফিল্টার করা, অ্যানিমেশন করা, টেক্সট করা, কি ফ্রেম করা ইত্যাদি সবকিছুই আপনি দেখেছেন। তো এতদিন যা শিখলাম তার একটা বাস্তব রূপ দেওয়াটা অবশ্যই জরুরি, তাই না? তো এইটাই আজকের কাজ, বা এই গত দুইটা ক্লাসের মাধ্যমে আমরা সেটাকে বাস্তব একটা রূপ দেব এবং নিজেকে জাস্টিফাই করব যে আমরা কি শিখলাম, কতটুকু শিখতে পারলাম। ইনশাআল্লাহ যে বোনাস ক্লাস আপনাদের রয়েছে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট ধরে ধরে আপনাদের এই বোনাস ক্লাসে আলোচনা করা হবে। আপনারা যে কজন আসতেছেন, রেগুলার আসছেন, হ্যাঁ, আপনাদের নিয়েই যে কে কি করেছেন, কার অ্যাসাইনমেন্ট কেমন হয়েছে, কোথায় ভুল রয়েছে, এবং কারো কোনো প্রশ্ন যদি এর মধ্যে তৈরি হয়ে যায় বা থাকে, সেটা কি করবেন, নোট করে রাখবেন। ইনশাল্লাহ সেই ক্লাসে আপনাদের এই প্রশ্নগুলা দেখে দেখে শুনে যে যার যে সমস্যা আছে আমি ইন্ডিভিজুয়ালি সলভ করার চেষ্টা করবো, হ্যাঁ। আজকের ক্লাসে আমি আর এই পুরো ভিডিওটা বানানোর সময় পেলাম না, আর এটা সম্ভব না এখন। তাই ইন্ট্রোটাই যতটুকুই করলাম, এখানে আরো অনেক কিছু অ্যাড করা সম্ভব হইতো বা করলে যে করা যেত। কিন্তু আপনি এখন যতটুকু দেখানো হয়েছে এইটুকু যদি করতে পারেন, আমি ধরে নেবো যে আপনি এডিটিং এর ইন্টারমিডিয়েটে চলে গেছেন। হ্যাঁ, আমাকে এটুকু করে দেখাবেন প্লিজ। হ্যাঁ, সবাইকে এটা হোমওয়ার্ক রইলো, সরি অ্যাসাইনমেন্ট দেওয়া রইলো। আমি গুগল ক্লাসরুমে এটা অ্যাড করে দিব, অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব। আর এইটার ডেটটা আমি এখনো দেইনি, আপনাদেরকে গ্রুপে জানাবো যে এই ক্লাসটা ঠিক কবে নেওয়া হবে। আপনাদেরকে পর্যাপ্ত সময় দিয়ে দিব, যদি আপনারা একটু মেসেজ করে জানান যে আনুমানিক স্যার এতদিন সময় দিলে আমরা এই কাজটা সম্পন্ন করে আপনাকে দেখাতে পারবো। আমি চাচ্ছি আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করার পরে আমাদের এই বোনাস ক্লাসটা নেওয়া উচিত। ফলে কারো কোনো ভুল থাকলে, কারো কোথাও গ্যাপ থাকলে সেটা আমি আবার বলে দিতে পারবো, সংশোধন করাতে পারবো। অন্যথায় আমি বোনাস ক্লাস আগামীকাল বা আগামী 2-1 দিনের মধ্যে অনুষ্ঠিত করতে পারি। সেখানে সমস্যাগুলোও পাওয়া যাবে না, অপরদিকে সেটা সমাধানও হবে না। ঘুরে ফিরে রেজাল্ট জিরো।
সো এটা আপনারা একটু মেসেজ করে আমাকে জানান আনুমানিক কতদিন সময় দিতে পারি আজকের ক্লাসে আমি জানিয়ে দিতে চাচ্ছি। যদি তা নাও হয় অন্তত গ্রুপে আজকে আজকে আগামীকালের মধ্যে আপনাদের এই এই ক্লাস সম্পর্কে সময়সীমা দিয়ে দিতে চাচ্ছি। একটু মেসেজ করেন আমাকে, টেক্সট করেন। হুম, 1 সপ্তাহ, আচ্ছা, একজন বলেছেন 1 সপ্তাহ। ভিডিও কঠিন মনে হচ্ছে। কঠিনের কিছু নেই স্যার, 1 সপ্তাহ দিন, চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, দুজনের মেসেজ পেয়েছে, 1 সপ্তাহের মধ্যে চেষ্টা করবেন। 1 সপ্তাহ মোটামুটি আপনারা এর মধ্যেই পারবেন। 2-3 জন একই কথা ধরে নিচ্ছে। তাহলে আজকে 26 তারিখ আমরা ইনশাল্লাহ এই ক্লাসটা যদি আজকে শনিবার, আগামী শনিবার আমরা নেই এই বোনাস ক্লাস। এবং আমাদের এই কোর্সের শেখা যতগুলা বিষয় নিয়ে আলোচনা করেছি, যা শিখেছি সব কিছুই সাহসের সাথে ক্লাসে এসে বলবেন। এবং এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে সেটাকে প্রুফ করানোর চেষ্টা করবেন যে হ্যাঁ আপনি এই জিনিসগুলো শিখছেন করছেন। অ্যাসাইনমেন্ট দিবেন, জমা দিবেন, নিজেকে বোঝানোর জন্য, নিজেকে প্রমাণ করার জন্য এটা করবেন। নয়তো আপনার নিজেকে ঠকানো হবে। হ্যাঁ, এটা এটা একটু বুঝে শুনে করেন, মিস দিয়েন না কেউই। আহ আচ্ছা, এইটা ওই বোনাস পয়েন্টটা দিয়েই দিয়েছি আপনাদেরকে। আমি আজকে ক্লাসটা বড় করতেছি স্যার, এত কথা শেষের দিকে কেন বলতেছি, আমাদের ফাইনালি রেগুলার ক্লাসের যে কোর্স মডিউলের যে রেগুলার ক্লাস ছিল এবং আমার যে রুটিন ছিল সবকিছুই কিন্তু শেষ। ইনশাল্লাহ যে ক্লাস আর সামনের দিকে রাখতেছি সেটা হলো বোনাস ক্লাস, এবং সবার সমস্যা নিয়ে আলোচনা করব এবং সবার অ্যাসাইনমেন্ট দেখব। তাহলে আগামী তার আমাদের এই রেগুলার কোনো রুটিন মাফিক ক্লাস নেই। সো আমাদের ভিডিও এডিটিং কোর্স এই পর্যন্ত ছিল, এবং সেটা আরেকটা ক্লাসের মাধ্যমে শেষ হবে, সেটা সবার ইমপ্রুভমেন্ট জাজমেন্টের ভিতর দিয়ে। হ্যাঁ, তাহলে সবাই এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন, মাথায় রাখবেন। আর পরবর্তী ক্লাসে যারা এতদিন আসেননি, আপনারা যারা যাদের সাথে পরিচয় আছে, যোগাযোগ হয়, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তাদেরকে এই মেসেজটা পৌঁছে দিবেন, ইনশাল্লাহ সেই ক্লাসে যেন সবাই থাকে। আমার এই রিকোয়েস্ট। আর এই পর্যন্তই, আজকে অনেক লম্বা ক্লাস হয়েছে, আর বড় করব না। আমি আমার ক্লাসের রেকর্ড অফ করে দিই। এবং